প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তুমি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আবারও আমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি কণিক নিয়ে আলোচনা করবো। আজকে কণিকটা শেষ করে দেব। কণিকের কী নিয়ে আলোচনা করছিলাম? তৃতীয় অংশটা অধিবৃত্ত নিয়ে। আচ্ছা দেখো, আজকে অধিবৃত্ত নিয়ে আমি একটা প্রশ্ন দিয়েছি, আমি শুরু করি। ঠিক আছে, দেখো, দেখাও যে 9x² - 16y² - 18x - 64 - 199 = 0 একটি অধিবৃত্ত নির্দেশ করে। অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা দেখাইতে হয় যে একটা অধিবৃত্ত। তারপরে সেই অধিবৃত্তটা নির্ণয় করার পরে এর কেন্দ্র, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রিকতা এবং অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করব। আমি শুরু করি। যদি সেম নিয়মের অঙ্ক করছো উপবৃত্তিতে। আচ্ছা, প্রদত্ত সমীকরণ কি আছে? 9x² - 16y² - 18x - 64y - 199 = 0 implies that x গুলো পাশাপাশি আনি আর y গুলো পাশাপাশি আনি, আর সংখ্যাটা ডান দিকে নিই, কারণ আমরা প্রমিত সমীকরণে নিতে দিব 9। আমি একসাথে কমন নিচ্ছি, x² - 2x - 16 কমন নিলে y² - 4y, কারণ x y আমরা কমন নেওয়ার দরকার নাই, কারণ আমরা x একটা y একটা বের করতাম = 1। কেন x y কমন নেওয়া হয়েছে না? এখানে x নেওয়া হয়েছে না y কমন নেওয়া হয়েছে, সেটা অবশ্যই তোমরা জানো। তারপরে দেখো, এখন a - b হোল সূত্র চালানো হইব। 9 x² - 2 × x, অর্থাৎ 2 × a × b, b তো না, এখানে আছে 2x, এমন একটা সংখ্যা আনতে হবে 2x থাকে, 1 গুণ দিলে 2x প্লাস 1², তো দ্রুপ এটাও y² - 2 × y, কত গুণ দিতে দিব? 4y থেকে 2 প্লাস 2²। এখন এই পক্ষে কী কী বেশি লিখছি সেটা ডান পক্ষে লিখতে হবে। দেখো 199 আগেই ছিল, তারপরে কি লিখছি? 1² × 9, অর্থাৎ 9 বেশি লিখছি, প্লাস 9। এখানে দেখো -16, তাহলে মাইনাস করছি 2² মানে 4, 4 আর 16 মিলে 64, অর্থাৎ 464। এটা কি আছে? মাইনাস, তাহলে ডান পক্ষ লিখতে হবে -64 সমান 9। সূত্র বললো x - 1 হোল স্কয়ার মাইনাস 16 থাকলো y - 2 হোল স্কয়ার সমান 199 আর 9 যোগ করলে কত হয়? 208। 208 থেকে 64 বাদ দিলে হয় 144 সমান, ডান পক্ষে 1 বানিয়ে দিব। দেন 144 ভাগ করলে হয় 16 মাইনাস এটা ভাগ করলে y - 2 9, অর্থাৎ 9 16 144 1। এটা একটা অধিবৃত্ত সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, থেকে আমরা একটু ফরম্যাট নিতে পারি, কারণ পরের অংশগুলো এ বি মান লাগবে। তাহলে x - 1 হোল স্কয়ার বাই 4² মাইনাস y - 2 হোল স্কয়ার বাই 3² = 1। ইহাই একটি অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে, দেখানো হলো বা প্রমাণিত হলো। ঠিক আছে, আমরা প্রথম অংশটা প্রমাণ করছি। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তুলে নিছ? একটু সময় দিয়ে তোমরা দেখো, তুলো। আচ্ছা ঠিক আছে, আমি পরের অংশগুলো নির্ণয় করি। কেন্দ্র নির্ণয় করতে, এখান থেকে কি পাই? এই সমীকরণ থেকে অতএব X সমান x - 1, Y সমান y - 2, a সমান 4, b সমান 3। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কি আছে নির্ণয় করতাম? অধিবৃত্তটির কেন্দ্র। তো অধিবৃত্তটির কেন্দ্র কত আছে? আমরা জানি কেন্দ্র 0 0, তাহলে x সমান 0 এবং Y সমান 0। অতএব x - 1 সমান 0, কারণ x সমান x - 1 সমান x সমান 1। আবার y - 2 সমান 0, তাহলে y সমান কত? 2। অতএব কেন্দ্রটা কত? 1 2। আমি এটা উপরে লিখে নিই। X সমান x - 1, Y সমান y - 2, a সমান 4, b সমান 3। এটা একটা মিটিয়ে নেই। এখন নির্ণয় করতাম কি?
শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি আছে ক্যাপিটাল এক্স সমান প্লাস মাইনাস এ এবং ওয়াই সমান 0, তাহলে এক্স মাইনাস 1 সমান 0 প্লাস মাইনাস এ সমান 4, এক্স সমান এক্স মাইনাস 1 আর প্লাস মাইনাস এ সমান হলো 4, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 4 প্লাস 1 সমান এক্স সমান 5 একটা 3 একটা, অর্থাৎ প্লাস নিলে 5 আর মাইনাস নিলে 3, তাহলে প্লাস মাইনাস 4 প্লাস 1 সমান 5 3, আর এখানে ওয়াই মাইনাস 2 সমান 0, তাহলে ওয়াই সমান কত পাই 2, অর্থাৎ স্থানে করে কত হয় 5 2 একটা আর মাইনাস 3 2 একটা, ঠিক আছে। এখন দেখো উৎকেন্দ্রিকতা আমি এই পাশে করে নিছি, দেখছো তোমরা উৎকেন্দ্রিকতার সূত্রটা কি জানি, ই সমান রুট ওভার না আগের নামটা লিখি, উৎকেন্দ্রিকতা ই সমান কি জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার সমান মানগুলো বসাই, এর মান হলো 4, তাহলে 16 প্লাস 9 বাই 16, তাহলে 16 আর 9 25, 25 রুট করলে 5 আর 16 রুট করলে 4, তাহলে ই মান কত হচ্ছে 5/4, অর্থাৎ উৎকেন্দ্রিকতা 5/4। এখন নির্ণয় করতাম কি অক্ষ দুটির দৈর্ঘ্য, অর্থাৎ আর অক্ষের দৈর্ঘ্য সমান কত 2a সমান 2 × 4 সমান 8, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সমান 2b সমান 2 × 3 সমান 6 একক। আচ্ছা ঠিক আছে, এখানে সবটি বের করলাম, তোমরা এটা বুঝছো তো। এখন আমি আরেকটা প্রশ্ন করি তোমাদের, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, আমি দেখো আরেকটা অঙ্ক মানে প্রশ্ন লিখছি বোর্ডে, কি উপকেন্দ্র 1 - 8 উৎকেন্দ্রিকত √5 এবং নিয়ামক 3x - 4x 10 বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে দেখো আমরা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করছি কি দ্বারা, পরাবৃত্ত লেখা পরাবৃত্ত কি নির্ণয় করছি SP সমান PM, অর্থাৎ দূরত্ব প্লাস লম্ব দূরত্ব, আর উপবৃত্তে আছে কি SP সমান EPM, অধিবৃত্ত ঠিক উপবৃত্তের মতো, অধিবৃত্ত কি SP সমান EPM, ঠিক আছে। অর্থাৎ এখানে পরাবৃত্তের আর অধিবৃত্ত এগুলোর পার্থক্য হলো ই, এখানে পরাবৃত্তির ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা লাগে না, আর উপবৃত্তির ক্ষেত্রে অধিবৃত্তির ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা লাগে, দুইটা সেম। আমি বলছি না অধিবৃত্ত আর উপবৃত্ত সাবজেক্টটা সেম, শুধু আদর্শ সমীকরণে একটা ক্ষেত্রে প্লাস একটা মাইনাস, আর উৎকেন্দ্রিত একটা প্লাস একটা মাইনাস, বাকি সবগুলো একই রকম, শুধু এখানে তিনটার ক্ষেত্রে চিত্র ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। আর আমি প্রথমেই তোমাদের আমি চিত্র রেখে দিচ্ছি, দেখো চিত্র অধিবৃত্তের চিত্র মনে আছে, আচ্ছা তারপরে দেখো আমি এঁকে দিচ্ছি, মনে করতে পারো কিনা। আমরা অক্ষ দিলাম একটা, এ দিলাম একটা, এ দিলাম না সরি এটা কাছে গেছে গা, এটা ঠিক আছে। আচ্ছা এখানে দিলাম আমরা একটা S প্রাইম, এখানে দিলাম S, ঠিক আছে। এখানে কত দেওয়া আছে উপকেন্দ্র 1 - 8, আচ্ছা এখান থেকে এটা যত দূর A প্রাইম ঠিক তত দূর আমরা একটা নিয়মক রেখা দিব, এটা ক্ষেত্রে ঠিক একই রকম, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা একটা P যে কোনো একটা বিন্দু নেই, PX Y, এই নিয়মক রেখা থেকে টানলাম একটা লম্ব, এটা হলো MZ M প্রাইম, এটা Z, ঠিক আছে আঁকলাম। এটা আর বাকি কিছু দেওয়া লাগতো না, এটা তো নিয়মিক সমীকরণ দেওয়া আছে, এটা আমরা জানি। এখানে যদি নিয়মিক সমীকরণ লিখতে চাও 3x - 4y - 10 = 0, অর্থাৎ এখানে সংখ্যাটা যদি সমান এইদিকে থেকে তারপরে এইদিকে মানে লিখবা। আচ্ছা এখন লেখো, এখন কি লিখতে হবে দেখো, মনে করি অধিবৃত্তটির উপকেন্দ্র S, ওই জন্য মনে করে দিচ্ছি, এরকম কোনটা দেওয়া আছে, আমরা S তো আর দেওয়া নাই, আমি ইন্ডিকেট করছি S দ্বারা, তাই জন্য আমরা দিলাম S 1 - 8, নিয়ামক
রেখার সমীকরণ কি দেওয়া আছে এম জেড এম প্রাইম রেখার সমীকরণ এম জেড এম প্রাইম কত আছে 3x - 4y - 10 = 0 এবং উৎকেন্দ্রিকতা ই সমান √5। আচ্ছা উৎকেন্দ্রিকতা √5। এখন ধরি অধিবৃত্তটির উপর যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই। ঠিক আছে, সেম লেখাগুলো চাকরিগুলো লিখছি। দেখছো চিত্রটা খেয়াল করছো, চিত্রের উপরে এই লেখাটা লিখবা। ঠিক আছে, এখন দেখো আমরা অধিবৃত্তের সংজ্ঞা হতে পাই, আমরা জানি সরাসরি আমরা জানি লিখলে হবে কি পাই এসপি সমান ই পিএম। এসপি হলো দূরত্ব, ই হলো উৎকেন্দ্রিকতা, পিএম হলো লম্ব দূরত্ব। ঠিক আছে, এখন এটা আমরা রুট দিয়ে লিখতে পারি এবং স্কয়ার করে লিখতে পারি। আমরা স্কয়ার করে বলি এসপি স্কয়ার সমান ই স্কয়ার পিএম স্কয়ার। এসপি একটা আর পিএম একটা। আচ্ছা এসপি মানে লম্ব দূরত্ব, তাহলে কত হলো যেহেতু স্কয়ার দিয়েছি তাহলে রুট দেওয়ার দরকার নাই। এসপি তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 8 হোল স্কয়ার সমান এর মান কত √5, তাহলে 5 ইনটু মূল্যাস করে যাবে। ঠিক আছে, কত নিয়মিক সমীকরণ 3x - 4y - 10 নিচে লগা রুটের জন্য তো স্কয়ারের জন্য তো রুট ঠিক আছে, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস স্কয়ার করলে 4 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আমি এখন উপরে লিখি এগুলো। আচ্ছা ঠিক আছে, এটা লিখলাম। আচ্ছা উপরেগুলো মিটাই আমি, এতটা একটু মিটাইছি আমরা, একটু বড় দরকার হলো। আচ্ছা তাহলে দেখো x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 8 হোল স্কয়ার সমান 5 ইনটু আলাদা করে স্কয়ারটা 3x - 4y - 10 হোল স্কয়ার বাই এখানে যেহেতু রুট আছে রুটটা দিলাম, স্কয়ার আমরা বাইরে রেখে দিলাম, তাইলে রুটের স্কয়ারের ঝামেলা হইতো না, তোমরা নাহলে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি আবার বলি জিনিসটা, দেখো স্কয়ারের জন্য এই রুটটা উঠে গেছে, তাই 5 এর উপরে রুট ছিল উৎকেন্দ্রিকতা, স্কয়ার ছিল 5 হইছে। তারপরে এখানে ছিল এসপি স্কয়ার সমান ই স্কয়ার ইনটু পিএম স্কয়ার। এসপি এখানে তো দূরত্ব সূত্রে রুট আছে, তাহলে স্কয়ারের জন্য রুট উঠে গেছে, এর মান হলো √5, তাহলে স্কয়ার করলে 5। এখন পিএম, এখন পিএমটা কি ছিল আমি একটু ব্যাখ্যা করে দিই। এখানে ছিল 3x - 4y - 10 বাই হলো √3 স্কয়ার প্লাস -4 স্কয়ার, ঠিক না, মডুলাস দ্বারা। ঠিক আছে, যেহেতু স্কয়ার করছি স্কয়ারটা মডুলাস হচ্ছে স্কয়ারটা আমরা বসাইছি, আমরা রুট সবগুলা ঠিক রাখছি। ঠিক আছে, মডুলাস তুললাম আর স্কয়ার আমরা ঠিক রেখে দিলাম। তাহলে এখন যদি পার্ট করি 5 ইনটু রুট আর স্কয়ারে কাটা, তাহলে কত 9 প্লাস 16। ঠিক আছে, সমান হলো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 2 * 16 y প্লাস 64 অর্থাৎ 64 5 ইনটু আমার তো চিত্র দরকার না, আগে তো দিয়ে দিছি 3 স্কয়ার। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো আমি কোন সূত্র ইউজ করব। এখানে আছে আমরা একটা সূত্র জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আচ্ছা এখানে এর জায়গায় আছে 3x, b এর জায়গায় আছে -4 কারণ প্লাসের সূত্র আমরা শিখছি, c এর জায়গায় আছে -10, তো a স্কয়ার 3x কে স্কয়ার করলে কত 9x করে আমি একসাথে লিখব, প্লাস b এর জায়গায় কত আছে -4 স্কয়ার, তাহলে 16y স্কয়ার, c এর জায়গায় আছে -10 স্কয়ার করলে হয় 100। আচ্ছা তারপরে 2ab 2 সূত্র 2 এর জায়গায় আছে 3x, b এর জায়গায় আছে 4y, তাহলে গুণ দিলে 3 4 12, দুইটা গুণ দিলে 24 অর্থাৎ -24xy। তারপর আছে 2bc 2 ইনটু bc b 4 আর 10 গুণ দিলে 40 40 মানে আছে প্লাস, তাহলে 40 80
ওয়াই। আচ্ছা, তারপরে হলো 2CA 2CA 2×3 = 30, 30 দিয়ে 2 × 60, অর্থাৎ -60x। 9 আর 16 গুণ দিলে কত, যোগ করলে কত, 25। ঠিক আছে, সূত্রটা মিটিয়ে দিই। সমান x² - 2x + 1 + y² + 16y + 64 সমান কাটাকাটি করলে 5 আর 5, তাহলে 9x² + 16y² + 100 - 24xy + 80y - 60x। ঠিক আছে, এখন 5 দ্বারা আমরা গুণ করি। গুণ করলে কি দাঁড়ায়, 5x² - 10x + 5 + 5y² + 580y + 0 4 5 20 আছে 2 30 আর 2 32 সমান 9x² + 16y² + 100 16 কত গুণ দিছিলাম, মোবাইলটা ডিস্টার্ব করতেছে আজকে, স্ট্যান্ডার্ডের সমস্যা হয়েছে, এই জন্য আজকে আমার মোবাইল স্ট্যান্ডের সমস্যা করতেছে। একটা ক্লাস নিছি, স্ট্যান্ডের কারণে মোবাইলটার সমস্যা হয়েছে, তখন ক্লাসটা দিয়েছে, এখন আবার ক্লাস নিতেছি। ঠিক আছে, পরবর্তী স্ট্যান্ডটা ঠিক করে নেব। আচ্ছা দেখো, মানে কি কিসে ছিলাম। আচ্ছা, এখানে আছে 5 দ্বারা গুণ করি, 5x² - 10x + 5 + 5y² + 580y + 4 5 20 শূন্য আছে 2 5 30 আর 32 সমান, এগুলো ঠিক থাকবে। 9x² + 16y² + 100 - 24xy + 80 - 60x, সব এক পক্ষে না। 5x² - 10x + 5 + 5y² + 80y - 320 - 9x², আমরা সমান দিকে গেছি এই জন্য মাইনাস দিতেছি, -16y² 9x² -100 + 24xy - 80 + 60x = 0। যোগ বিয়োগ করলে সমান হবে 5 আর 9 -4x², তারপরে y 5x² - 16y², তারপরে -11y² x 10x, আর এখানে আছে কত 60x প্লাস, তাহলে প্লাস 50x প্লাস 5, আর এখানে আছে মাইনাস, কেন এটা প্লাস 5 আর 3। আচ্ছা, কত হয়েছে 5 আর 320 325, 325 থেকে 100 বাদ দিলে হয় কত, 225। আচ্ছা, 80y আর এখানে 80y কাটা, তাহলে = 0। ঠিক আছে, এই দেখছো না তোমরা, এখন xy গুলো মাইনাসে রয়েছে না, আমি বিয়োগ করে মাইনাসে গুণ করব, তাহলে হয় 4x² + 11y² - 50x - 225 = 0। ইহাই নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, ঠিক আছে, নির্ণয় করলাম। অনেক দিনে কোন চ্যাপ্টারটা শেষ হয়েছে, ঠিক না? আগামীতে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টার সম্পর্কে বুঝতে হয় তোমরা বলে দিবে, ফোন করে বা মেসেঞ্জারে বলবা যে স্যার এই ক্লাসটা নেন, আমি এই ক্লাসটা নেব। আমরা আগামী দিন নতুন একটা ক্লাস শুরু করব। ঠিক আছে, কোন চ্যাপ্টার বুঝতে পারছো তো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন আসবে সৃজনশীল। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা, আমাকে ইনফর্ম করবা। ঠিক আছে, ভালো থেকো সবাই, ভালো থেকো সবাই।